দর্শক, এভাবে জৈব সার দিয়ে যদি আপনি গুটি কলম রেখে দেন, লিচু গাছের গুটি কলম কী পরিমাণে শিকড় আসে দেখেন। আমরা অলরেডি এই গুটি কলমগুলো রেখে দিয়েছিলাম, প্রচুর পরিমাণে কিন্তু শিকড় আসছে, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় আসছে। পাতা কিন্তু নতুন পাতা দিয়ে দিছে দেখেন। এ দেখেন কি পরিমাণে শিকড় আসছে, মাশাল্লাহ। এভাবে আপনারা গুটি কলম রেখে দিবেন, তাইলে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় আসবে। আর আমরা যেই জিনিসটা দিয়ে রেখেছি এটা হচ্ছে জৈব সার দিয়ে গুটি কলমটাকে, কাগজটা খুলে আমরা একবারে মাটির নিচে দিয়ে দিছি, জৈব সার দিয়ে নিচে দিয়ে দিছি, পরে কিন্তু আমরা প্যাকেট করি। ওভাবে আমরা এটাকে প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে শিকড়টা না ভাঙে। হ্যাঁ, দিয়ে কিন্তু আমরা মাটি দিয়ে প্যাকেট ভরে নিচ্ছি। আর মাটিটা হচ্ছে জৈব সারযুক্ত মাটি। জৈব সারযুক্ত মাটি দেখেন, প্রচুর পরিমাণ মাটি দিয়ে কিন্তু আমরা জৈব সার দিয়ে কিন্তু আমরা এই মাটিটা প্রস্তুত করছি। এভাবে দেখেন প্যাকেটটাকে দুইটা জাকি দিয়ে আপনি প্যাকেটটাকে প্রস্তুত করে নেবেন। এগুলো প্যাকেট করা হয়ে গেল। দেখেন আমাদের প্রচুর পরিমাণ লিচুর গুটি কলম হয়েছে। এটা চায়না থ্রি লিচুর কলম। আপনার 1 মাস পর থেকেই কিন্তু আপনার লিচুর কলম নিতে পারবে। ওকে ভিউয়ার, সবাই ভালো থাকেন। আর এই পেজে সবাই ফলোয়ার্স হয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।